ইউরোপ নয়, বরং ভারত ও চীনে বেশি তেল রপ্তানি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের জেরে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রায় 2 বছর বাদে বুধবার একথা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। খবর এএফপির। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা মোতায়েন করে। এরপর পশ্চিমা দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে সমুদ্রপথে তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা সহ বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাশিয়ার জ্বালানি নীতির দায়িত্বে থাকা নোভাক বলেন, আমরা আগে ইউরোপে মোট 40 থেকে 45% তেল ও তেল পণ্য সরবরাহ করতাম। আমরা আশা করি এই বছর সংখ্যাটি মোট রপ্তানির 4 থেকে 5% বেশি হবে না। নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বাজার হারাতে বসা মস্কো তার তেল পণ্য নিয়ে চীন সহ অন্যান্য বৈশ্বিক ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়। নোভাক বলেন, চীনে তেল রপ্তানি বেড়েছে 40 থেকে 45% এবং ভারত বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রধান অংশীদার হয়ে উঠেছে। অতীতে প্রায় কোনো চালান না পাওয়া ভারত এখন রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা হয়ে উঠেছে। 2 বছরে ভারতে মোট সরবরাহের প্রায় 40% বেড়েছে। রাশিয়া তাদের তেল পরিশোধন করে ইউরোপের বাজারে ছাড়ার আগেই অপরিশোধিত ক্রুড অয়েল ছাড়ে কিনে নিয়েছে ভারত। এভাবে কেনাবেচা বৈধ হলেও সমালোচকরা বলছেন এর ফলে রাশিয়ার তেল বিক্রির ব্যাকডোর রোড খুলে যাবে, পাশাপাশি তাদের আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবও অনেকটা হ্রাস পায়। রাশিয়াকেও তার প্রাকৃতিক গ্যাস রপ্তানির জন্য নতুন বাজার খুঁজে বের করতে হয়েছে, কারণ মস্কো ইউই দেশগুলোতে তাদের রপ্তানি কমিয়েছে। আর এদিকে রাশিয়ার পরিবর্তে ইউ নতুন সাপ্লায়ার খুঁজছে। নোভাকের মতে 2023 সালে বহুগুণ নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার এনার্জি শিল্প সফলভাবে বিকশিত হয়েছে। এই বছর রাশিয়ার তেল ও গ্যাস থেকে আয় হবে প্রায় 9 ট্রিলিয়ন রুবল। এই খাত থেকে যুদ্ধের আগে 2021 সালে এমনই ছিল মস্কোর আয়। রুশ উপপ্রধানমন্ত্রী আরও বলেছেন, রাশিয়ার মোট দেশজ উৎপাদনের 27% আসে তেল ও গ্যাস শিল্প থেকে, আর রাশিয়ার রপ্তানি আয়ের 57%ই আসে এই খাত থেকে। রাশিয়া অন্যান্য ক্রেতাদের জন্য উন্মুক্ত। এখানে অনেক লোক আছে যারা রাশিয়ার তেল কিনতে চায়, তার মধ্যে লাতিন আমেরিকার দেশ, আফ্রিকান দেশ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশ উল্লেখযোগ্য।